লিবিয়ান এক যুবক, তার নাম আমির। তার সারা জীবনের পরিশ্রমের টাকা জমিয়ে সে সৌদি আরবে যাচ্ছিল হজ পালনের জন্য। যখন সে এয়ারপোর্টে গেল, ইমিগ্রেশন করতে গেল, তার পাসপোর্টের নামের উপরে কিছু সমস্যা হয়। ইমিগ্রেশন অফিসার বলল, কিছুক্ষণ ওয়েট করুন, আপনার পাসপোর্ট আমি ঠিক করে দিচ্ছি। এদিকে বাকি সকল যাত্রীরা তাদের লাগেজ বুকিং করে তারা উঠে পড়লো বিমানের ভিতরে। বিমানের ভিতরে যখন বসে পড়লো, বিমানের সকল যাত্রী উঠে গেছে, একজনের পাসপোর্ট ত্রুটির জন্য সে উঠতে পারে নাই। পাইলট জানতে পারছে। পাইলট সে যাত্রীকে রেখে সে তার বিমানের গেট বন্ধ করে রওনা দিল সৌদি আরবের উদ্দেশ্যে। সে দৌড়িয়ে গেল আমির, তখন আর গেটটা খোলা পাইল না। পাশে একজন অফিসার পাইছে, তাকে জিজ্ঞেস করলো, আমার তো এই বিমানে ফ্লাইট হওয়ার কথা, আমাকে কেন নিয়ে যায়নি? সে বললো, হয়তোবা আপনার ভাগ্য খারাপ, তাই আপনি যাইতে পারেন নাই। এই কথা বলে আমির ওখানে চুপ করে বসে পড়লো। বসে পড়ার তার কিছুক্ষণ পরে হঠাৎ করে খবর আসে বিমানের ইঞ্জিনের সমস্যা হয়েছে। বিমানটা আবার ব্যাক করতেছে এয়ারপোর্টে। তো বিমানটা ব্যাক করে এয়ারপোর্টের সকল কিছু ইঞ্জিন চেক করে, ইঞ্জিন ঠিকঠাক করে আবারও রওনা দিল। তারপরও গেটটা খুললো না, ওই আমিরকে নিল না। ওই আমির আবার জিজ্ঞেস করলো, বিমান তো আবারও আসছে, আমাকে কেন নিল না? সে আবার তার উত্তরে বলে, আপনার ভাগ্য খারাপ, তা আপনি যেতে পারেন নাই। এবার আমির তার উত্তরে বলে, আমি ইনশাআল্লাহ হজে যাব, এই বিমানে আমাকে নিয়ে যাবে, এই বিমানে আমাকে আমার সৌদি আরব হজের জন্য নিয়ে যাবে। তো এই কথা বলে আমি তার চুপ করে বসে পড়লো। সে তার আল্লাহর উপরে, আমাদের আল্লাহর উপরে বিশ্বাস রাখছে যে তাই সে হজ করতে পারবে, তার এমন একটা বিশ্বাস ছিল। তো ওই বিমানটা আবার যখন চলে গেল, আবার বিমানের পাইলট উড়াল দিতে পারতেছে না, অনেক সমস্যার সম্মুখীন হইতেছে। সে বিমানটা কোনোভাবে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিতে পারতেছে না। আবার ব্যাক করে চলে আসলো। চলে আসা আবারও সে তার চেক টেক করে আবারও গেট না খুলে আবারও চলে যাইতেছিল। আবার যখন যাইতেছিল, সে দেখতেছে সামনে অনেক ঘূর্ণিঝড়ের মতো অনেক সম্মুখীন হইতেছে। তার বিমান কোনোভাবেই সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দিতে পারতেছে না। সে আমির সাথে সাথে বলল, আল্লাহর কসম, আমি ওই আমিরকে ছাড়া একটা মুহূর্ত সৌদি আরবে রওনা দিব না। সে সাথে সাথে আয়সা ওই আমিরকে নিয়ে সৌদি আরবে উদ্দেশ্যে রওনা দিছে, এবং কি ওই বিমানে ওই আমিরকে নিয়ে সৌদি আরবের জেদ্দা ল্যান্ড করছে। আর সৌদি আরবের সরকার খুব সম্মাননা দেখিয়ে তাকে সৌদি আরবের গভর্নমেন্ট থেকে তাকে নিয়ে আসছে মক্কা নগরীতে। আল্লাহু আকবার। আসলে আমার লাইফে আমি এরকম ইতিহাস আমার লাইফে দেখতে পারবো, এটা আমার বিশ্বাস ছিল। যেহেতু আমরা মুসলিম, আমাদের মুসলিমের ভিতরে ভালো ভালো পীর আউলিয়াদের এরকম হয়। তো এই ভিডিওটা যাদের ভালো লাগছে শেয়ার করে দিবেন, আর সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। ধন্যবাদ।